রাহুলের সম্মানই আমি আজ সম্মানিত। তার সেলাই করা জুতো কখনোই বেচব না। রাহুলের সেলাই করা জুতো 10 লাখ টাকা দাম লাগিয়েছে, তারপরও ফিরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের সুলতানপুরে চর্মকার রাম। কয়েকদিন আগেও রাস্তার ধারে বসে জুতো সেলাই করে যেতেন তিনি। লোকে এসে সেলাই বা পালিশ করার জন্য ছুড়ে দিতেন নিজেদের জুতো। এখন সেই মানুষগুলোই এসে সেলফি তুলছেন রাম জেটের সঙ্গে, গাড়ি থামিয়ে গল্প করছেন, কেউ সমস্যার কথা জানতে চাইছেন। এজন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ দিতে চান উত্তরপ্রদেশের সুলতানপুরের সেই চর্মকার রাম। তিনি সম্মান দিয়েছিলেন বলে আজ আমি এত সম্মানিত বদলে গিয়েছি তার অবস্থা। রাহুল তার দোকানে বসে যে জুতো সেলাই করেছিলেন তা কেনার জন্য কেউ কেউ 10 লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। রাম যদিও অনড়, সে জুতো তিনি বিক্রি করবেন না। সেই জুতো রামকে বহু জনের কাছে সম্মানিত করেছে। সুলতানপুরের একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী। পথে তিনি রামের জুতো সারাইয়ের দোকানে দাঁড়িয়ে পড়েন। তার ব্যবসার খোঁজ খবর নেন তিনি, তার থেকে জুতো সেলাইয়ের শিক্ষাও নেন। রাহুলের জুতো সেলাইয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরের দিন রামকে একটি সেলাই যন্ত্র দেওয়া হয় রাহুলের তরফ থেকে এবং তার কাজে অনেক সুবিধা হয়। রাম একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রাহুল তার দোকানে আসার পর থেকে জীবনটাই বদলে গিয়েছে। তার কথায় লোকে এখন গাড়ি 2 চাকা থামিয়ে আমার খোঁজ নেয়। রাহুলজি আমায় অনেক সম্মান দিয়েছেন। রাম জানিয়েছেন রাহুলের সেলাই করা সেই জুতো কিনতে চেয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার কথায় প্রথমে একজন 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, এখন সেই প্রস্তাব 10 লক্ষ টাকায় পৌঁছেছে। একজন ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে এসেছিলেন, আমি নিইনি। ওই জুতো আমি বিক্রি করব না। রামও জানিয়েছেন ওই জুতো যার তাকে আর ফেরত দেবেন না তিনি, তার জুতোর বদলে দাম মিটিয়ে দেবেন। অস্থায়ী ঝুপড়িতে থাকেন রাম, সেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সে কারণে রাতে বাড়িতে বসে যন্ত্রের মাধ্যমে আর সেলাই করতে পারেন না। তার দোকানে বসে রাহুলের জুতো সেলাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে তার সমস্যার কথা জানতে এসেছেন প্রশাসনের কর্মীরা। তার কথায় এখনো প্রশাসনের লোকজন এসেও আমার সমস্যার কথা শুনতে চান। আগে এসব হয়নি, অর্থাৎ রাহুল গান্ধী আমাকে সম্মান করায় বহু মানুষ আজ সম্মানের সাথে আমার জীবনের খোঁজ খবর নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।